বাসর রাতে বউকে দরজার আড়াল থেকে বললাম, বউটু কি? বউ আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো। আহা, কতদিন পর একটা বিয়ে করলাম, আজ বিড়াল মারার সুযোগ পেলে খরগোশও মারবো। বউকে আবারও বললাম, বউটু কি? এত পোংটামি না করে খাটে আসুন। কি আজব, একটু ইয়ার্কিও করতে পারবো না? এখানে পুংটামির কি আছে? আর তাছাড়া নতুন বউ আমায় কেন এসব বলবে? আমি দ্রুত পায়ে খাটে গিয়ে বসলাম। বউ ঘোমটা টেনে বসেছে। লাল বেনারসি শাড়িতে বউকে একদম লাল বানরের মতো লাগছে। মন চাচ্ছে খুশিতে বউয়ের হাত ধরে কিছুক্ষণ নাচি, নাচতে নাচতে নেপচুন গ্রহে চলে যাই। আমি গলা খাকড়ি দিয়ে বললাম, এভাবে ঘোমটা টেনে কেন বসেছো? আমার লজ্জা করে। আজ থেকে আমরা স্বামী স্ত্রী, এতে লজ্জার কি আছে গো? ইস, তাই বলে লজ্জা পাবো না? আমি আর কথা বাড়ালাম না, আলতো করে বউয়ের ঘোমটা টেনে তুলে দিলাম। বউ মাথা নিচু করে আছে, আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মুখ ফসকে বেরিয়ে গেল, মাশাআল্লাহ কি সুন্দর। ধ্যাৎ, এভাবে বলবেন না। এত সুন্দর কেন তুমি? সৃষ্টিকর্তা যেন তোমায় নিজ হাতে বানিয়েছেন। আমার কিন্তু লজ্জা লাগছে। ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ এলো। আমি ভুরু কুঁচকে তাকালাম। আজব তো, কে দরজা টোকায়? আমি বিরক্ত নিয়ে দরজা খুললাম। বাইরে আমার নানি দাঁড়িয়ে আছে। বললাম, কি হয়েছে? কি করছিস? হাডুডু খেলছি। রাগ করিস কেন? আজ আমার বাসর রাত, আর তুমি এসে জিজ্ঞেস করছো কি করি? রাগ হবে না বলো? ধুর দাদা, বাসর করার মতন বাসর করলে 1 ঘন্টাই হয়, সারা রাত বুঝি করতে হয়? নানির এমন কথা শুনে মেজাজ গেল খারাপ হয়ে। বুড়ি এত রাতে এসেছে এসব বলতে। আমি বললাম, উল্টাপাল্টা কথা বলবে না তো। ইস, নতুন বউ পেয়ে যেন সহ্য হচ্ছে না। তুমি যাও তো। আমি খট করে দরজা বন্ধ করলাম। এগুলোর কোনো মানে হয়? ফাজিল নানি। আমি মুচকি হেসে আবার খাটে চলে আসলাম। বউ বলল, নানি কি বললো? কিছু না, বাদ দাও তো, চলো শুরু করি। কি? না মানে বাসর রাত কি করে? আমি কি জানি নাকি? আপনি বলুন। আচ্ছা চলো একটু গল্প করি। কি গল্প? এক দেশে ছিল এক ব্যক্তি, তার বড় ছেলের নাম হলো আশিক। সে জন্মগতভাবে সিঙ্গেল ছিল। একদিন হুট করে তার বিয়ে হয়ে যায়। তারপর তারা বাসর রাতে ঠক 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 আমার দরজায় টোকা পড়ল। কেমনটা লাগে? বউয়ের দিকে তাকিয়ে দেখি সে মুচকি মুচকি হাসছে। অস্ফুট স্বরে বলল, এত বিরক্তি ভালো লাগে না। ইস, এত বিরক্ত হয়েন না তো, আরো অনেক রাত পাবেন। আজ তো বাসর রাত। আমাদের প্রতিটা রাতই বাসর রাত। আমি বউয়ের কথায় লজ্জা পেলাম। মাথা চুলকাতে চুলকাতে দরজার কাছে গেলাম। দরজা খুলতেই দেখলাম নানা দাঁড়ানো। তোমার আবার কে হলো? কি চাও? তোকে দেখতে আসলাম। এটা কোন ধরনের মশকারা? আসলে একটা কাজে এসেছিলাম। বলো কি কাজ? একটু হাঁটতে যাব, মানে? টয়লেটে যাব হাঁটতে, একটু আমার সাথে চল। আমি অবাক হয়ে গেলাম। আমার আজ বাসর রাত, আর আমাকে বলছো তার সাথে হাঁটতে যেতে? এটা কোন লেভেলের ঠাট্টা? আমি কিছু বলতে যাব তার আগেই নানা বলল, আরে সবাই ঘুমিয়ে পড়েছে, প্লিজ একটু চল না। আমি পারবো না, আর এতে আমার যাওয়ার কি আছে? আমার ভয় করে, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি। আমার মাথা ঘোরা শুরু করলো। বইয়ের দিকে তাকিয়ে আবুল মার্কা হাসি দিয়ে বের হলাম। নানা টয়লেটের দিকে যাচ্ছে, বতনা আমার হাতে। আহারে, বতনা হাতের বর, কি অবস্থা! এদিকে আধ ঘন্টা হলো নানা টয়লেট থেকে বের হয় না। আমি কিছু বলারও সাহস পাচ্ছি না। আরো 10 মিনিট পর নানা বের হলো, বলল,
আশিক, তোর হাগু পেলে হাগু করে আয়। বাসর করার আগে এসব করা জরুরি। এসব অসভ্য কথা বলো না তো নানা। আমি কিছু না বলে চলে আসলাম। এটা নিশ্চয়ই নানা নানির ষড়যন্ত্র। তারা পেয়েছে কি? আমি তো তাদের বাসর রাতে কোনো ডিস্টার্ব করিনি। মনে মনে ইচ্ছে মতন গালি দিয়ে রুমে আসলাম। বউ দেখি বসে আছে আগের মতোই, গয়না খুলে ফেলেছে। আমি খাটে গিয়ে বসলাম, বললাম তোমার হাত দুটো ধরতে পারি? বউ হাত বাড়িয়ে দিল। আমি বউয়ের ফর্সা হাত দুটো ধরলাম। কি সুন্দর নরম হাত। এই হাত দুটো ধরেই সারা জীবন কাটিয়ে দিতে ইচ্ছে করছে। বউ বলল, ঘুমাবেন না? ঘুমানোর জন্য কি এত বছর পর বিয়ে করেছি? বুঝলাম না। সারা জীবন তো ঘুমালাম, আজ না ঘুমালে হয় না? হয় না। শুয়ে পড়ুন তো, আর আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন, বুঝলেন? বউ শুয়ে পড়লো। আমি বউকে জড়িয়ে নিলাম। সে আমার উপর গা এলিয়ে দিল। আমি আরেকটু শক্ত করে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। এতটা শান্তি আগে জানলে ছোটবেলায় বিয়ে করতাম। তারপর কয়েক ডজন বাচ্চা নিয়ে বাসা থেকে পালিয়ে নোয়াখালী গিয়ে আবার বিয়ে করতাম। হা হা হা। আমি ভাবতে থাকলাম, আমাদের সুন্দর সংসার হবে এখন। খুনসুটি ঝগড়া চলবে, আমাদের বাচ্চা হবে। আমাকে বাবা বলে ডাকবে। আমি বাজার থেকে ফিরে আসবো। ছেলে বলবে, বাবা আমার জন্য কি এনেছো? আমি মুচকি এসে বলবো, তোমার জন্য চকলেট এনেছি বাবু। ছেলে মেয়ে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরবে আর বলবে, সোনা বাবাই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বউ আমার গোসল করে বেরিয়ে এসেছে। আমি যে বউকে জড়িয়ে ধরে বললাম, রাতের বেলায় তুমি আমাকে বাসর রাত করতে দাওনি, এখন তোমার সাথে বাসর করব। এখন গোসল করেছি, এখন পারবো না। আর কোনো কথা বলতে না দিয়ে চার ঠোঁট এক করে দিলাম। আস্তে আস্তে হারিয়ে গেলাম আমার বইয়ের মাঝে। বাকিটা ইতিহাস জানতে চাহিয়া লজ্জা দিবেন না। বাসর দিন শেষ করে বউ আর আমি একসাথে গোসল করলাম। বউ যে কতটা রোমান্টিক আপনাদের বলে বোঝাতে পারবো না। কাল রোমান্টিকতা দেখি নাই, আজ দেখি বউ রোমান্টিক হয়ে গেছে। আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আমাকে কিস করছে, যখন তখন জড়িয়ে ধরছে। আহা কি মজা, আপনাদের বলে বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আবেগী প্রেম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। কেমন আছেন আপনি? কি দেখালা তুই আমারে আপনি কইরা কইতাছস কে? আজ কোন দিকে চাঁদ উঠেছে? আপনি দোকানে বসেছেন, তা আপনার আব্বা আর ভাইয়া তারা হাটে গেছে দোকানের মালামাল ক্রয় করার জন্য, আর আমাকে দোকানে দেখাশোনা করতে বলছে। ভালো, খুব ভালো। তা আপনি কি পারবেন? আরে কি পারবো, ক তোর কি লাগবো, তোর জন্য সব করতে রাজি। আপনি কি পারবেন? কইয়ে ফেল কি পারমু। আপনি কি পারবেন আমাকে একটা রিলেশন করিয়ে দিতে? এ তোকে না কইছি আমার খালাই তোরে পছন্দ করে, যা তাহলে তুই রাজি হয়ে গেছিস রিলেশন করার জন্য। উফ, খালার তাইকা কমিশন নিমু। হালা ফুডা, আমি কি তোরে কইছি আমি তোর খালারে ভালোবাসি? এত কথা বুঝি না বাপু, রিলেশন করতে চাইছো আমি রিলেশন করিয়ে দিব, সেটা আমার খালা হোক আর যাই হোক। এমরি তোর খালা হয় কেমনে, বুঝা আমারে। আরে হেতির আব্বাই আমার আম্মারে মা বলে ডাকে, আর সেই সুবাদে হেতি তো আমার খালা হয়। তোর খালা মানে তো আমারও খালা। পচা কথা করস না, প্যান্টের ভিতরে ঠাডা পড়বো। কোনোদিন আব্বাটা খুনতি না। নাউজুবিল্লাহ। হেতি শুধু আমার খালা, হেতি নবম শ্রেণীতে পড়ে আর অনেক ভালো ছাত্রী। সে আমাকে বলেছে তোরে নাকি তার ভাল লাগে, রিলেশন করিয়ে দিতে পারলে আমাকে রেস্টুরেন্টের খাওয়ার জন্য টাকা দিবে। তুই সামান্য খাবারের জন্য আমাকে একটা মেয়ের হাতে তুলে দিবি? চান্দু, তুমি তো বলছো রিলেশন করাই দিতে, এখন কথা ঘুরালে হবে না।
আমি তো আইছিলাম তোর লগে মজা করতে। মজা বুঝি না বাপু, 1 মাসের মোবাইল রিচার্জ আর একদিন রেস্টুরেন্টে খাওয়াবে বলেছে আমার সোনা মোনা টুনা দোস্ত, রাজি হয়ে যা। মাইরা বাড়ির চাপা দিয়ে দিমু। হালা ফাজলামু বাদ দে, এখন বাড়ি যাই। চল দোস্ত, দোস্ত মায়াটা কিন্তু হ্যাপি, তুই রাজি হয়ে যা। আচ্ছা, কাল পার্কে দেখা করতে বলবি। আচ্ছা। কথা বলতে বলতে বাসায় চলে এলাম। ঘরে ঢুকতে ঢুকতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সানজিদুর রহমান সাজিদ। আমি বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আমার একটা পিচ্চি বোন আছে, নাম স্নেহা। ও 9ম শ্রেণীতে পড়ে। এতক্ষণ যার সাথে গল্প করতেছিলাম তিনি আমার বেস্ট ফ্রেন্ড মিম। মিম আর আমি এক ক্লাসে পড়ি। আপনাদের সাথে কথা বলতে বলতে রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে পার্কে চলে গেলাম। পার্কে যেয়ে দেখি মিম একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মিমের কাছে চলে গেলাম আর মিমের পাশের মেয়েটার দিকে তাকালাম। কি সুন্দর দেখতে মেয়েটা। প্রথম দেখায় ক্রাশ নামক বাসটা খেলাম। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে নীলার দিকে তাকিয়ে আছিস কেন? প্রেমে পড়লি নাকি? লজ্জা পেয়ে বললাম, কি যে বলিস পেতনি। আর লজ্জা পেতে হবে না, আমি দূরে যাচ্ছি, তোরা প্রেম কর। তোরা প্রেম করলে আমি ট্রিট পামু। যা ভাগ পেতনি। মিম চলে গেল। একটু পর নীলা বলল, আসসালামু আলাইকুম, আমি নীলা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। আচ্ছা, আপনি কি রিলেশন করেন? না। ও আচ্ছা, আমার সাথে রিলেশনে যাবেন? আমি না আপনাকে 2 বছর আগে থেকে ভালোবাসি। কিভাবে? আপনার মনে আছে 2 বছর আগে কিছু ছেলে একটা বোরকা পরা মেয়েকে ইফটিজিং করেছিল? আপনি ছেলেগুলোকে মেরে আমাকে বাঁচান। আমি সেই মেয়ে। সেই দিনের পর থেকে আপনাকে আমি অনেক ভালোবেসে ফেলি। প্রতিদিন আপনাকে আমি রাস্তায় দেখতাম, কিন্তু সাহস করে আপনাকে ভালোবাসার কথা আমি বলতে পারিনি। এখন আমি রিলেশনে বিশ্বাসী না, আমি বিয়েতে বিশ্বাসী। আপনি কি আমাকে বিয়ে করবেন? রাজি থাকলে বলেন। রাজি। আমি আপনাকে বিয়ে করব। আচ্ছা, কাল আব্বু আম্মুকে তোমার বাসায় পাঠাবো বিয়ের কথা বলতে। তোমার বাসার ঠিকানা দাও। নীলা ঠিকানা দিল। কিছুক্ষণ নীলার সাথে কথা বললে বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে আব্বু আম্মুকে নীলার কথা বললাম। আব্বু আম্মু বলল কাল দেখতে যাবে, আর যদি তাদের পছন্দ হয় সাথে সাথে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসবে। পরের দিন মেয়ে দেখতে গেল আমাকে নিয়ে আব্বু আম্মু, আর মেয়েকে আব্বু আম্মুর পছন্দ হয়েছে, আর কাজে রেখে আমাদের বিয়ে দিয়ে দিলেন। যাই হোক, বউ নিয়ে বাসায় ফিরলাম। রাত 11টায় বাসর ঘরে প্রবেশ করলাম। বউ ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে। আমি বিছানার কাছে আসতেই বউ নেমে আমাকে সালাম করলো। আমি ওকে বুকে নিয়ে বললাম, তোমার স্থান পায় না পাগলি বুকে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের বিবাহিত জীবন সুখের কাটুক, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ শেষ করে নীলাকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম আর বিছানায় শুয়ে দিলাম। তারপর আমার ঠোঁটের সাথে সাজিদ ঠোঁট মিলিয়ে দিল। তারপর আস্তে আস্তে স্বামী স্ত্রীর মাঝে যে গভীর মিলন হয় সেটাই হলো। আর কমো না, আমার কইতে লজ্জা লাগে। এখন লাইট অফ। নতুন কোনো গল্প নিয়ে অন্যদিন হাজির হব। এতদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।